এক শিয়ালের একটি ঈগল পাখি ছিল। সে পাখিটিকে খুব ভালোবাসতো। সে পাখিটিকে সবসময় তার সঙ্গেই রাখতো। কিন্তু পাখিটি ছিল খুব লোভী, স্বার্থপর ও হিংসুটে। তাই পাখিটিকে গ্রামের কেউ পছন্দ করতো না তেমন। ও ধীরেন্দা, তোমার পাখিকে তাড়াও, নয়তো একদিন তুমিও ওর হাত থেকে বাঁচবে না। জানো আজ কি করেছে তোমার পাখি? আমার 10টা মুরগিকে মেরে খেয়েছে, সঙ্গে আমার বউ হাঁসুরিকে আঁচড়েও কামড়ে দিয়েছে। এইভাবে আর কত সহ্য করবো বলো তো? এর একটা ফসলা হওয়া দরকার। তুমি যদি এর ব্যবস্থা না করো তাহলে আমি কিন্তু গ্রামে বিচার সভা বসাবো, এই বলে দিলাম। এরপর প্রতিদিন কেউ না কেউ এসে ধীরেনকে তার পাখির জন্য কথা শুনিয়ে যেত। ধীরেন চুপ করে তাদের কথা শুনতো, কারণ ধীরেনের পাখি বাদশা কারো হাঁস মুরগি চুরি করতো বা কারো জমির ফসল নষ্ট করতো, পশু পাখিদের আঁচড়ে কামড়ে দিত। একদিন কি হলো, পাখিটা যে আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে গেল গো, তোমরা কেউ আসো না গো, আমার কি সর্বনাশ হলো গো, হায় হায় হায়, এখন আমি কি করি? এই সর্বনাশা পাখির জন্য আমার একমাত্র ছেলে যদি হারাই তো আমি কাউকে ছাড়বো না। তোমরা কি কেউ কিচ্ছুটি করবে না গো? দেখো দেখো আমার ছেলেটাকে বাঁচাও, তোমরা দেখো পাখি কোথায় নিয়ে গেল আমার ছেলেটাকে। এরপর ছেলেটাকে পাওয়া গেল ঠিকই, কিন্তু গ্রামে বিচার সভা বসলো। এই দেখো, তোমরা আমার কথা শোনো, অযথা চেঁচামেচি করো না। আর ধীরেন শোন, তুই যদি ওই পাখি ছাড়তে না পারিস তো তোকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। এই রকম ভয়ঙ্কর পাখি কি কেউ বাড়িতে পোষে? তোর কি মাথা খারাপ? ওই পাখি পুষে তোর কি লাভ হয়েছে বল দেখি আমায়? তার থেকে তুই দুটো ছাগল বলদ এইসব পোষ, তা নয় ঈগল পাখি পুষেছে। এই আমি রায় শুনিয়ে দিলাম, এখন তুই বল কি করবি? কর্তা বাবা, আমি আমার পাখিকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যদি ওকে শিকল দিয়ে বেঁধে রাখি আমার বাড়িতে, কোথাও যেতে না দিই, দয়া করে আমাদের এই গ্রাম এই জঙ্গল থেকে বের করে দেবেন না। আমি কথা দিচ্ছি ও আর কারো ক্ষতি করবে না। আমি আজই ওকে শিকল দিয়ে বাঁধবো। আচ্ছা তা বেশ, এই ব্যবস্থাটা আগে করলি না কেন? এতজনকে তাহলে এত বিপদে পড়তে হতো না। তোমরা কি বলো, একটা সুযোগ দেয়া যাক, দেখা যাক কি করে। যদি এরপরেও না শোধরায় ওকে গ্রাম ছাড়া করব। এরপর ধীরেন তার পাখিটিকে শেকল দিয়ে বেঁধে আটকে রাখে তার বাড়ির উঠানে। ধীরেন তার পাখিটিকে এতটাই ভালোবাসতো যে তার সাধ্যমতো পাখিটির যত্ন করতে এবং তাকে বিভিন্ন খাবার দিত। কিন্তু ওই লোভী স্বার্থপর পাখি একদিন ধীরেনকেই আক্রমণ করে বসলো। বাচ্চা ছেড়ে দে আমায়, ছাড় বলছি। এসব কি করছিস তুই? সবাই ঠিকই বলে, ছাড় আমায়। আজ তুই আমার পান নেওয়ার চেষ্টা করছিস। তুই আর বাঁচতে পারবি না। তোর লোভ স্বার্থ এতটাই বেড়ে গেছে যে তুই আর শোধরাবি না। তাই তোকে মরতে হবে, আর তুই আমার হাতেই মরবি। এই বলে ধীরেন তার পাখিটি বাদশাকে মেরে ফেললো ধারালো কুঠার দিয়ে। বাদশা চিরদিনের মতো চোখ বোঝালো। গ্রামের মানুষরা শান্তি পায়, আর ধীরেনও বোঝে লোভ ও স্বার্থপরতার কাছে ভালোবাসাও একদিন হেরে যায়। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।